তো এই যে ডান পাশে যে শব্দগুলো দেওয়া আছে এগুলোকে আমরা মাফউল বানাবো। মাফউল কি, আমরা যেগুলো গত ক্লাসগুলোতে বলেছি, মাফউল হচ্ছে যার উপরে কাজটা পতিত হয়। যেরকম জরাবা জাইদুন খালিদান, জায়েদ খালেদকে মেরেছে। এই মারটা পড়ছে কিন্তু খালেদের উপরে, তার মানে খালেদ হচ্ছে মাফউল, আর যে মারছে সে হচ্ছে ফাইল। তো প্রত্যেকটাই এইভাবে, যেরকম জায়েদ খালেদকে সাহায্য করছে, তো সাহায্য করাটা কাকে করা হয়েছে? খালেদকে, সুতরাং খালেদ হচ্ছে মাফউল। আর যে কাজটা করতেছে সে হচ্ছে ফাইল। তো এই যে এখানে সবগুলো হবে মাফউলের জায়গায় বসবে এগুলো। যেমন এখানে কি আছে, ইয়ারিফু খালিদুন বিলালান। আর মাফউল জবর বিশিষ্ট হয়, মাফউল হয় দুই জবর বিশিষ্ট। ইয়ারিফু খালিদুন, খালেদ চেনে বিলালান, বিলালকে চেনে। দেখেন বিলালুন শব্দ কিন্তু, দেখেন লামের শেষে কিন্তু একটা আলিফ নাই। বিলালুন শেষে শুধু লাম আছে, কিন্তু এখানে দেখেন লামের সাথে একটা আলিফ যুক্ত হয়েছে। তো নিয়ম হইলো, শেষে যদি দুই জবর হয় তাহলে সাধারণত একটা আলিফ অতিরিক্ত যুক্ত হয়। শেষে যদি দুই জবর হয় তাহলে তার সাথে একটা অতিরিক্ত আলিফ যুক্ত হয় লেখার নিয়ম হিসাবে। ঠিক আছে, যদি দুই জবর হয় তা তার একটা আলিফ যুক্ত হয়। তবে যদি শেষে গোলতা থাকে তাহলে সেখানে তার সাথে গোলতার সাথে আলিফ যুক্ত হয় না। গোলতা থাকলে তার সাথে আলিফ যুক্ত হয় না। এরপর যদি হামজা হয় তার সাথে সাধারণত আলিফ যুক্ত হয় না নর্মালি। তো ইয়ারিফু খালিদুন বিলালান, এই জন্য দুই জবর হয়েছে, এই জন্য একটা আলিফ যুক্ত হয়েছে, কিন্তু আলিফটা কিন্তু বিলাল শব্দের অংশ না। এরপরে নাসরত ফাতিমাতু, সেখানে নাসর মানেও সাহায্য করা, নাসরত মানেও সাহায্য করেছে। যেমন দেখেন এখানে, এখানে ব্যবহার করেছেন নাসর, এখানে ব্যবহার করেছেন নাসরত, দুটার অর্থ কিন্তু সেম। কিন্তু এখানে নাসরত ব্যবহার করলে কেন? কারণ এখানে স্ত্রীকে বোঝাচ্ছে, একটা মেয়েকে বোঝাচ্ছে। ফাতেমা সাহায্য করেছে। আমরা জানি আরবিতে আহ জেন্ডার ভেদে ক্রিয়াপদের পরিবর্তন হয়। এখানে যেহেতু ফাইল পুরুষ এজন্য এখানে নাসরা হয়েছে, এখানে যেহেতু ফাইল একজন মেয়ে এজন্য নাসরত হয়েছে, এজন্য নাসরত হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ, মাশাআল্লাহ। এজন্য নাসরত হয়েছে। এরপরে আয়েশাতান, কাকে সাহায্য করেছে? আয়েশাতা, আয়েশাকে। দেখেন এখানে দুই জবর হওয়ার কথা ছিল, কিন্তু দুই জবর না হয় এক জবর হয়েছে। কারণ কি? কারণ হলো মেয়েদের নামগুলো হলো গায়রে মুনসরিফ, এগুলো দুই জবর নিতে পারে না, দুই জবরের বদলে এক জবর। ঠিক যেভাবে এরা জের নিতে পারে না, জেরের বদলে তারা জবর নেয়, ঠিক একই ভাবে দুই জবর নিতে পারে না, বরং এক জবর নেয়। এরা দুই পেশও নিতে পারে না, বরং দুই পেশের বদলে এক পেশ নেয়। জের তো কখনোই হয় না, বরং জেরের বদলে জবর হয়, এবং সেটা এক জবর। এখানে দুই জবর হওয়ার কথা ছিল, কিন্তু মেয়ে মানুষের নাম দুই জবর নিতে পারে না, তো এই জন্য দুই জবরের বদলে এক জবর দেওয়া হয়েছে। নাসরাত ফাতিমাতু আয়েশাতা, আয়েশাতা এখানে মাফউল। এরপর ইয়াকরাউ বিলালুন কিসসাতান, বিলাল একটি কিসসা, কিসসা মানে গল্প, একটি গল্প পড়তেছে। আনা আসমাউল কিসসাতা, আমি ওই কিচ্ছাটা বা গল্পটি শুনতেছি। এখানে দেখেন ইয়াকরাউ বিলালুন কিসসাতান, বিলাল একটি কিচ্ছা পড়তেছে, একটি গল্প পড়তেছে। কিসসাতান, আনা আমি, আসমা শুনতেছি, আল কিসসাতা, এই যে শুরুতে দেখেন আলিফ লাম যুক্ত হয়েছে। আর আলিফ লাম যুক্ত হলে শব্দের শেষে তখন তানবিন হয় না। দুই জবর হইলে সেখানে দুই জবরের বদলে এক জবর হয়, দুই জের হলে দুই জেরের বদলে এক জের হয়, দুই পেশ হলে দুই পেশের বদলে এক পেশ হয়। আলিফ লাম থাকলে শেষে তানবিন হবে না, বরং যে কোনো একটা যুক্ত হবে, হয় জবর, না হয় এক জের, না হয় এক পেশ, ব্যাস। তো বেলাল একটি কিচ্ছা পড়তেছে আর আমি ওই গল্পটাই শুনতেছি। ইয়া খালিদ, হে খালিদ, ইলবাস হাযাল লিবাস, ইলবাস পরো, পরিধান করো, হাযাল লিবাস, এই পোশাকটি পরিধান করো, এই পোশাকটি পরিধান করো। এটা হচ্ছে আমরের সিগা, আমরা আমরের সিগা পড়েছি না? গত দুই দুই ক্লাস আগে আমরা দেখেছি আমরের সিগা ইফআল মানে তুমি করো। এরপর ইফতাহ মানে তুমি এটা বইটা খোলো, ইফতাহ, ইফতাহের কিতাব বইটা খোলো। এরপর এই জাতীয় অন্যান্য যেগুলো আমরা দেখেছিলাম, উনসুর মা সাহায্য করো। তো ওখান থেকে ইলবাস মানে তুমি পরিধান করো, হাযাল লিবাস এই কাপড়টি তুমি পরিধান করো। এরপর হচ্ছে আনতা নাসরতা রাজুলান দাঈফান, আনতা তুমি নাসরতা রাজুলান দাঈফান। এখানে দেখেন একটা বাক্যের খেয়াল করেন, এই যে আনতা আছে না, আনতাটা হচ্ছে মুবতাদা, আনতা হচ্ছে মুবতাদা। আর নাসরতা রাজুলান দাঈফান, এখান থেকে এটা পুরোটা হলো খবর,
পুরাটা হলো খবর। সব বাক্যের শুরুতে যদি কোনো বিশেষ্য আসে, ইসেম আসে, তাহলে সাধারণত সেটা মুবতাদা খবর হয় বাক্যটা। কিন্তু এই যে এখানে আছে না, এই যে দ্বিতীয় বাক্য, হাফিজ হাদাল ওয়ালাদু সূরাতান জাদিদাতান, এই ছেলেটি একটি নতুন সূরা মুখস্থ করেছে, এটা কিন্তু এই বাক্যের মধ্যে কোনো কিন্তু মুবতাদাও নেই, কোনো খবরও নাই, কারণ শুরুতে একটা ফেল এসেছে। কোনো বাক্যের শুরুতে যদি ফেল থাকে, তাহলে সেই বাক্যটা ফেল আর ফাইল আর অন্যান্য বেশ কিছু বিষয় নিয়ে এটা বাক্যটা পূর্ণ হয়ে যায়। কিন্তু বাক্যের শুরুতে যদি একটা ইসেম আসে, আনতে কিন্তু একটা ইসেম, ইসেম মানে কি, যদিও এটা সর্বনাম, যদিও সর্বনাম, কিন্তু এটা ইসেমের আন্ডারে। আরবি শব্দগুলো মাত্র তিন প্রকার, একটা হলো ক্রিয়া, একটা হলো বিশেষ্য, আর একটা হলো অব্যয়। তো ক্রিয়াপদ বাদ দিয়ে আর অব্যয় বাদ দিয়ে যেগুলো আছে সবগুলো হচ্ছে বিশেষ্য। আনতাটা যদিও সর্বনাম, কিন্তু তার পরেও এটা আরবি ইসেম এর অন্তর্ভুক্ত। সুতরাং যেহেতু বাক্যটা ইসেম দ্বারা শুরু হয়েছে, সুতরাং এটা অবশ্যই মুবতাদা আর খবর হবে। আনতা শব্দটা মুবতাদা, আর নাসর তা ফেল, এর মধ্যে আনতা জমিটা ফায়েল। এরপরে রজুলান যায়িফান, এটা মাউসুফ, এটা সিফাত। মাউসুফ সিফাত মিলে এটা হচ্ছে মাফউল হয়েছে নাসর তা ফেল। তুমি সাহায্য করেছো কাকে? একটা দুর্বল মানুষকে। রজুলান যায়িফান মাফউল হিসেবে জবরযুক্ত হয়েছে, তুমি দুর্বল মানুষকে সাহায্য করেছো। অর্থ কিন্তু সেম হয়। হ্যাঁ, আনতা রজুলান, আনতা নাসরতা রজুলান যায়িফান, অথবা আনতাকে যদি বাদও দিয়ে শুধু বলেন নাসরতা রজুলান যায়িফান, অর্থ সেম মোটামুটি হয়, যদিও একটা তাকিদ থাকে, কিন্তু মোটামুটি অর্থ সেম। আহ এরপরে উক্তুব ইসমাক কুর্র আছে, দেখেন এটা এখানে মূল হলো উক্তুব, এরপরে ইসমাকা, ইসমুন মানে নাম। বাক্যটা কি ছিল? উক্তুব, তুমি লেখো, বার উপরে ছিল সাকিন, উক্তুব, তুমি লেখো। এরপর ছিল ইসমাকা, ইসমাকা, তোমার নাম লেখো। কিন্তু এটা যখন মিলে আমরা পড়ি, তখন হয় কি, এই যে জেড, এই যে আলিফের এই জেডটা বারোর কাছে চলে আসে মনে করেন। অথবা এটা এখানে আমরা বলি যে আহ, আল কাসরাতু ইজা ইজা হুররিকা হুররিকা বিস কাসরাতি, আর সাকিন ইজা হুররিকা হুররিকা বিল কাসরাতি, একটা নিয়ম এরকম আছে। তো সেই নিয়ম অনুযায়ী এখানে জেড চলে আসে। তখন হয় কি, এমনিতে ছিল উক্তুব, তখন হয়ে যায় কি উক্তুবিস মাকা। যেরকম আমরা শুরুতে কি বলি, বিসমিল্লাহ বলি না, এটা মূলত কি, মূলত হচ্ছে বি ইসমিল্লাহি, বিসমিল্লাহ, এটা মূলত হলো বি ইসমিল্লাহ। কিন্তু এই যে আলিফটা আছে, ই, এটা তখন উজ্জ হয়ে যায়, মানে হজফ বিলুপ্ত হয়ে যায়, হয়ে সরাসরি বিসমিল্লাহ, বা সরাসরি সিনের সাথে লাগে, এরকম এটা। উক্তুবিস মাকা, উক্তুবিস মাকা, তোমার নাম লেখো। শুধু বা না, এখানে যে কোনো অক্ষরটি থাকে সেটার সাথে মিলিয়ে চলে যায় আর কি এটা। উক্তুবিস মাকা, তোমার নাম লেখো, আলা গিলাফিল কুররাসাতি, কুররাসা মানে খাতা, আর গিলাফ মানে মলাট। আলা গিলাফিল কুররাসাতি, কুররাসাতি নিচে জের হয়েছে মুযাফ ইলাইহি হিসেবে, আর গিলাফের নিচে জের হয়েছে আলা হরফে জারের কারণে। তোমার নাম খাতার মলাটে লেখো। ইহফাজ কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব মুখস্থ করো। ইহফাজ মানে মুখস্থ করা, হিফজ করা। তো এইভাবে এগুলো আপনারা নিজেরা পড়তে পারবেন মোটামুটি এই অধ্যায়টা। সাপোজ এখান থেকে দেখে, আলিবাসান নাজিফান লাবিসাত, এই যে এখানে আলিবাসান নাজিফান, নাজিফান মানে কি? পরিষ্কার, পরিষ্কার পোশাক, লাবিসাত পরিধান করেছে, উখতু মাজিদিন মাজেদের বোন, মাজেদের বোন কি পরিষ্কার পোশাক পরিধান করেছে, নাকি লিবাসান ওয়াসিফান নোংরা পোশাক পরিধান করেছে? কারণ মাজেদের বোন কি পরিষ্কার পোশাক পরিধান করেছে, নাকি নোংরা পোশাক পরিধান করেছে? উত্তর কি, লিবাসান নাজিফান, পরিষ্কার পোশাক। তো এইভাবে আপনার পুরোটাই দেখবেন যে নিজেরা নিজেরা করতে পারবেন। এবার কি, খলা আর রাশেদুন লিবাস আল মানসিল, রাশেদ বাড়ির পোশাক খুলে রাখলো। ওয়ালা বিসা লিবাস আল মাদ্রাসা, মাদ্রাসার পোশাক পরিধান করলো, যেটা ইউনিফর্ম। ওয়া যাহাবা ইলাল মাদ্রাসা, মাদ্রাসায় গেল। ওয়া হাদরা ফিল ফাসলি, ক্লাসে উপস্থিত হলো। জালাসা আমাল মুআল্লিম, শিক্ষকের সামনে বসলো। এগুলো দেখবেন যে নিজেরা আপনারা পড়তে পারতেছেন। এরপরে এরপরে দেখেন এখানে, তাজলিসু ফাতিমা তু, ফাতেমা বসবে অথবা বসে, এখানে বসে দেন, নিত্যদিনের অভ্যাস বোঝাচ্ছে, যে প্রতিদিন ও কি কি কাজ করে সেগুলো। তাজলিসু ফাতেমা, তো ফাতেমা বসবে, ফাতেমা বসে, বাদ আল মাগরিব, মাগরিবের পর, ফি গুরফাতিহা, তার ঘরে বসে। বা তাফতাহু, ফাতাহা ইয়াফতাহু, মাসদার কিন্তু আপনাদের লিস্টে দেওয়া আছে। ওয়া তাফতাহুল কিতাব, এবং বই খোলে। ওয়া তাকরাউ দারসা, দার্স মানে পাঠ, পড়া, এবং পড়া সে পড়ে। ইয়া তাহফাজু দারসাহা, তার যেই পাঠ্য যেটা থাকে এটা সে মুখস্থ করে। জাইয়িদান, ভালোভাবে, জাইয়িদান, ভালোভাবে।
সাআলা রাশিদুন ফাতিমা তা, ফাতেমা কি হবে তা, কারণ কি সাআলা ফিআলের মাফউল হয়েছে ফাতিমা তা। এইভাবে দেখবেন যে পুরোপুরি এগুলা মোটামুটি আপনারা পারতেছেন। এখানে কি, এই যে এখানে রাশিদুন, রাশেদ হলো সদিক খালিদিন ওয়া মাজিদিন। রাশেদ হলো খালেদের বন্ধু এবং মাজেদের বন্ধু। সদিক ও খালিদিন, সদিক মুজাফ, খালিদিন মুজাফ ইলাইহ। রাশেদ হলো খালেদের বন্ধু, ওয়া মাজিদিন মানে অসদিক মাজিদিন, ওয়া মাজিদিন মানে অসদিক মাজিদিন, মানে সদিক খালিদিন অসদিক মাজিদিন। তাহলে রাশেদ হলো খালেদের বন্ধু এবং মাজেদের বন্ধু। ঠিক আছে, ঠিক এইভাবে জাহাবা খালিদুন, খালেদ গেল, ওয়াসদিকুহু এবং খালেদের বন্ধু, সদিকুহু মানে খালেদের বন্ধু, ইলাল মাদ্রাসাতে, মাদ্রাসায় গেল। শারিবতু আমি পান করেছি, লাবানান ওয়া আসালান আমি দুধ এবং মধু পান করেছি। দেখবেন এগুলো মোটামুটি আপনারা সবাই পারতেছেন আর কি, এগুলো নিজেরাই। তো জাস্ট প্রথম কথা হচ্ছে যে ওয়ার্ড মুখস্থ করা লাগবে আপনাদেরকে, এই যে নিচে যেগুলো শব্দটা আছে না, এগুলো মুখস্থ করতে হবে বেশি বেশি, শব্দগুলো বেশি বেশি মুখস্থ করতে হবে। আর আমি তো আগে থেকে একটা কথা বলে আসতেছি যে যার শব্দ ভান্ডার ভান্ডার যত বেশি সমৃদ্ধ, যে কোনো ভাষা শেখা তার জন্য তত বেশি সহজ। এজন্য শব্দগুলো বেশি বেশি মুখস্থ করবে, কেমন? আর আচ্ছা, এরপরে এটা তো 4 নম্বর দার্স, দার্সুল খামেস, দার্সুল খামেস। আচ্ছা, দার্সুল খামেস আপনাদের জন্য সহজ হবে। দার্সুল খামেস কি, আমরা মাফউল গুলাকে দেখলাম না, মাফউলের এখানে আর একটা বিস্তারিত বিবরণ। যে আমরা তখন যে আমরা তখন কি বললাম যে জরাবা জাইদুন খালেদান, জায়েদ খালেদকে মেরেছে। যদি এখন আমি বলি যে জায়েদ তোমাকে মেরেছে, এর আরবি কি হবে? এর আরবি হলো তোমাকে, এর অর্থ হলো যে কা, কি মানে তোমাকে, কাটা ছেলেদের জন্য ব্যবহার করা হয় আর কি মেয়েদের জন্য ব্যবহার করা হয়। এরপরে জায়েদ তাকে মেরেছে, তো তাকে এর আরবি কি, হু, ছেলেদের জন্য ব্যবহার করা হয়, হা মেয়েদের জন্য ব্যবহার করা হয়। ঠিক এইভাবে এই সর্বনাম গুলা প্রথমে মুখস্থ করে নিতে হবে। এরপরে কি, এরপর হচ্ছে দেখেন এখন, নাসর হচ্ছে ফেল, নাসর মানে কি, সে সাহায্য করেছে। না মানে আমাদেরকে, আমাদেরকে সাহায্য করেছে কে, আল্লাহু, আল্লাহ হচ্ছে ফাইল, তার নাসরান আল্লাহু, আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন। এরপর কি, ইয়ানসুরুকুমুল্লাহ, এগুলো কিন্তু কোরআনের আয়াত আছে, হ্যাঁ কোরআনের আয়াত, বিশেষ করে যে এরকম অনেকগুলো কোরআনের আয়াত আছে, মানে অনেক উদাহরণ দেখবেন যে কোরআনের আয়াত থেকে তুলে দেওয়া আর কি, কিন্তু সেভাবে উল্লেখ করা হয়। যদিও নাসর না এটা আছে কিনা এটা জানি না, তো এই যে ইয়ানসুরুকুমুল্লাহ এরকম, ইয়ানসুরুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ইয়ানসুরু মানে কি, সাহায্য করবে, কুম তোমাদেরকে। সহজ হিসাবে যে কোনো ফেলের সাথেই যখন কোনো জমির যুক্ত হয়, এই জমিটা মাফরুল হয়। ফেলের সাথেই যখন কোনো জমির যুক্ত হয় না, এই যেগুলো কি জমির সর্বনাম, তো ফেলের সাথেই যখন কোনো সর্বনাম যুক্ত হয় এগুলো হয় মাফরুল। তাহলে ইয়ানসুরুকুম তোমাদেরকে সাহায্য করবে কে, আল্লাহ, আল্লাহ। নর্মাল নিয়ম হলো প্রথমে ফেল, এরপরে ফাইল, এরপরে মাফউল। কিন্তু কখনো কখনো কি হয়, ফাইলের আগেই মাফউল চলে আসে, যেরকম এই যে এই জমির গুলা সাধারণত ফাইলের আগেই আসে, মানে প্রথমে ফেল এরপরেই এই মাফউল গুলা যুক্ত হয়, তারপরে ফাইল আসে। তাহলে ইয়ানসুরুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহুম্মা, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, এটা বিস্তারিত ব্যাখ্যা আমরা আপাতত করতেছি না। আল্লাহুম্মা মানে হে আল্লাহ বাস। ইহফাজ, ইহফাজ মানে আমাকে হেফাজত করুন বা রক্ষা করুন। নি মানে আমাকে, এই যে কই গেল, এই যে নি মানে আমাকে, নি মানে আমাকে, যেহেতু মূল হচ্ছে জাস্ট এই ইয়েটাই হলো মূল, আর এই যে নুনটাকে বলা হয় বিকয়া, থাকো এটা মোটামুটি আমরা আলোচনা না করি। তো নি মানে হচ্ছে আমাকে। এরপরে কি আছে, আরফতুহুম আল ইয়াউম, আমি তাদেরকে আজকে চিনছি, আমি তাদেরকে আজকে চিনেছি। এখানে আবার দুই ভাবে এটা মিনিটে নিতে পারেন, নেগেটিভ পজিটিভ দুইটাই নিতে পারেন। ধরেন যে তাকে চেনেন না এতদিন, আজকে তার সাথে প্রথম পরিচয় হলো, এটা ভালো অর্থ। আর একটা হইলো যে তারা এতদিন ধরে একই রুমে ছিলেন, একই সাথে পড়ছেন, ভালোভাবে চিনতে পারেন নাই, তার হাকিকত আজকে তারা চিনছেন। কোন একটা কাজে আজকে তারা মানে পুরোপুরি তারা চিনতে পারছেন, সে আসল লোকটা কেমন। যে কোনো একটা অর্থ নিতে পারেন, যাই হোক। তো অনেক সময় এমন হয় না যে আমরা একটা লোকের সাথে বছরের পর বছর একসাথে থাকি কিন্তু আসলে চিনতে পারি না পুরোপুরি, হুট করে একসময় আমরা তাকে চিনতে পারি যে আসলে সে কেমন।
কপিতে লিখবে, কপিতে। এটা তো জি। শিটটা তো দেওয়া হয়েছে, এটা শিটে হচ্ছে লেখার জন্য। আরফতুহুম আলিয়াউম, এটা আমি আজ বইয়ে তাদেরকে আছে, চিনেছি। বইয়ে তো তারপরে এই যে বাক্য যেগুলো আছে এগুলো কি আপনাদের নিজেরাই এখন বই পারবেন দেখেন। বই সাআলা রাশেদ, পরিচিত শব্দগুলোই কিন্তু এখানে ব্যবহার করতেছে, কারণ কি হ্যাঁ, অর্থটা জানবে, একটা অর্থটা আপনাকে তো ক্লাসে ব্যবহার শেখাচ্ছে, যে বাক্যগুলো কিভাবে ব্যবহার বাংলা হচ্ছে অর্থ তো আরবিতে, বলা হয় এই নাই। ব্যবহারগুলোকে আপনাকে শেখাচ্ছে। বললো যে এই যে অর্থ সাআলা জানবে। বারবার আসতেছে একই শব্দ। দেখেন নাম কিন্তু বেশি আনতেছে না, জাস্ট ওই দুই তিনটা নামও আনতেছে, নামও বেশি আনতেছে না। না না, বাংলা অর্থই মানে বলা এই হয় নাই, এটা বইটা তো পুরোটা হলো বাংলা একদম সহজ ভাবে লেখা। এই সরকারি। বইটা শুধুমাত্র এই বইটা দিয়ে আপনি ধরেন যে একটা আপনার কনফিডেন্স লেভেল আপনাকে বাড়ানো হচ্ছে, যে আপনি পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে। আর এরপরে অন্যান্য আমরা অন্যান্য বইগুলোর সাথে, হ্যাঁ যেমন হ্যাঁ, এই যে এই বইটা থেকে আমরা সেদিন দেখলাম, এই যে এই বই থেকে আমরা দেখলাম, এগুলো থেকে তখন হয়তো কি মানে ভাষাগুলো সরাসরি শিখবো, আমরা যেভাবে ব্যবহার করব বা আমাদের ব্যবহার দেখতে যেগুলো হয় পারা, সেগুলো আমরা এই বোঝা, বইগুলো থেকে, মানে অ্যারাবিয়ান ভালো বইগুলো থেকে অভ্যাস। দেখতে পাবো। ঠিক আছে। এগুলো হলো অ্যারাবিয়ান বই যেগুলো। এটা হচ্ছে আপনার জামিয়াতুল ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামী থেকে আল আরবিয়াতু, এটাও সেম সেম বই এগুলো, যদিও দুইটা মানে আলাদা আলাদা স্তরের অর্থটাও শুনেই এরকম। বুঝবে যে এটা তারা কি তো ওইগুলো বুঝাইছে। আমরা যে কোনো অ্যারাবিয়ান বই থেকে আমরা পড়বো কিন্তু ইনশাল্লাহ। বাংলাতে ওটা ট্রান্সলেট করা হয় না, যেমন ইংরেজিতে, ইংরেজিতে কই গেল এটা, বাংলাটা করা হয়। কই গেল। ওটা হ্যাঁ, যেমন আছে এই যে যেটা পায়, এখানে কি আছে, তার সাআলা রাশেদুন, পরিচিতি এখন রাশেদ একজন জিজ্ঞাসা শিক্ষক করলো, কাকে জিজ্ঞাসা করলো? তিলমিজান শিক্ষক জাদিদান, একটা নতুন বোঝাতে ছাত্রকে ভালো জিজ্ঞাসা লাগবে, করলো। তিলমিজ মানে ছেলেদের ছাত্র, সাথে এটা একটা আমরা আগে থেকেই পরিচয় জানি। করবে। তাহলে দেখেন সাআলা জিজ্ঞাসা যে করলো, এখানে কাকে সালাম জিজ্ঞাসা করলো? বিনিময় করে নতুন ছাত্রকে। তাহলে একটা যাকে জিজ্ঞাসা পরিচয় করে করতেছে সে দিচ্ছে তখন যে কি হচ্ছে? মাফউল। জানতে আর পারবে আমরা জানি যে আপু বা মাফউলটা ও জবর বিশিষ্ট হয়, পাকিস্তানি, সে এজন্য কি হলো পাকিস্তান। তিলমিজান জাদিদান। এরকম সিম্পল ওয়ার্ড তিলমিজান গুলা শুরুতে মাউসুফ দেয়। জাদিদান সিফাত, কেমন ছাত্র? নতুন ছাত্র। এজন্য দেখেন দুইটাই না আমরা মুজাফ, পড়াইনি, দুইটাই কিন্তু ওদেরকে তো ওয়াহেদ এই মানে এক জিনিসটা বছর বুঝিয়ে হয়েছে, দেওয়া হয়েছে, যেমন দুইটাই মুজাক্কার আপু হয়েছে, যেমন ও দুইটাই নাকেরা পাকিস্তানি, হয়েছে, এটার ও এবং দুইটাই পাকিস্তানি ছবি দুই জবর দেখানো বিশিষ্ট হয়েছে, হয়েছে। পাকিস্তানি তাহলে কি হয়েছে? পাকিস্তানি সাআলা লোক রাশেদুন হইলে তাকে কিভাবে তিলমিজান বলা হবে, জাদিদান, পাকিস্তানি নতুন ভাবে বলা হয়েছে, ছাত্রকে অনেকগুলো সে বিষয় কথা বলা হয়েছে। তুমি যদি আছো প্রশ্ন করলো ক্লাসে, রাশেদ। কি প্রশ্ন করলো? নাইজেরি, যে হাল পাকিস্তানি, তারিফুনি, বাংলাদেশ, তুমি কি আমাকে চেনো? বাংলাদেশ, লুবনানি, তারিফু ইন্দোনেশিয়া, মানে অনেকগুলো চেনো, আর নি মানে আমাকে। তুমি কি আমাকে চেনো? ইয়া আবার ওয়ালাদ, হে ছেলে তুমি কি আমাকে আরবিতে, চেনো? আরবিতে সে এখন হ্যাঁ, বলতেছে কি, আরবিটা অনুধাব, কলাত আরবিতে তিলমিজুল আলিফ আছে, জাদিদ, নতুন এটা ছাত্রটা হচ্ছে বললো ম্যাটার। যে নাম, হ্যাঁ, আরিফুকে, আমি আপনাকে চিনি। ও আরিফ আখাকা, খালি আপনাকে না, আপনার ভাইকেও চিনি। ভাগ্য ভালো এখানে আব্বাকে বলে নাই। সাধারণত আমরা বাঙালিরা হলে আগা, মানে যদি এটা বাঙালি লিখছে, তো নর্মালি আমরা আবাকা বলতে চাই সাধারণত, যে আপনাকে তো চিনি চিনি, আচ্ছা, আরিফ আবাকা। তো এখানে বলছে যে আপনাকে চিনি, এবং আরিফ আবাক আখাকা, আপনার ভাইকে চিনি। আচ্ছা, আরিফ আবাকা অর্থ কি, কি বলতে পারবেন? এটা তো বলতে পারার কথা, আরিফু আবাকা। এটা এখানে আখাকা, এখানে যদি আমি বলি আরিফু আবাকা, অর্থ কি হবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আপনার বাবাকে এত ভদ্র হবে না, ওইটা হয়তো যে হ্যাঁ আপনাকে তো চিনি, তোরও চিনি, তো চিনি, তোর বাপরেও চিনি। তো আমরা বাঙালিরা মানে আমরা নর্মালি একটু এরকম ভাবে ইয়া করি আর কি, ট্রিট করি বিষয়গুলো। তো এইটা আর কি। এরপরে জাহাবাত তোয়ালিবুল জাদিদ, নতুন ছাত্রটা গেল কোথায়? আর তোয়ালিব আল জাদিদ, দেখেন এর আগে কিন্তু কি হয়েছিল, নাকেরা, এই যে নাকেরা তিলমিজুন জাদিদ, এখানে নাকেরা হিসেবে ব্যবহার করছে। তিলমিজুনের সমর্থক শব্দ তলিব, তিলমিজুনের সমর্থক শব্দ তলিব। প্রথমে কি বললো? একজন নতুন ছাত্র, এরপরে আলিফ লাম যুক্ত করে বলতেছে কি ওই নতুন ছাত্রটি, এখন কিন্তু অন্য নতুন ছাত্র না, ওই নতুন ছাত্রটির কথাই বলতেছে, যে ওই নতুন ছাত্রটি গেল কোথায়? ইলা সাব্বুরাতি, ব্ল্যাকবোর্ডের দিকে কাছে গেল। ও মাসাহাহা, সেটা মুছলো, পরিষ্কার করে, বিল মাসাহাতি, এই ডাস্টার দিয়ে সেটাকে মুছলো। ও কাতাবা আলাইহা জুমলাতান, কাতাবা লিখলো, আলাইহা, আলাইহা মানে কি? তার উপরে, আলা মানে উপরে, আর হা মানে তার। হা কেন? হা দ্বারা এই যে সাব্বুরতাকে বোঝাচ্ছে, এই যে সাব্বুর, সাব্বুর, সাব্বুরা যেহেতু মুয়ান্নাস, দেখেন সেটা গুলতা আছে। আমরা জানি যে বাংলা অথবা ইংলিশে এই যে সাধারণত বস্তুগুলা এগুলা মোজাক্কার হয় না, মানে পুরুষ স্ত্রী কোনোটাই হয় না। কিন্তু অ্যারাবিকে জেন্ডার মাত্র দুইটা, হয় পুরুষ হবে না হয় স্ত্রী হবে, শব্দগত হবে। তো এই যে সাববোর্ড বা ব্ল্যাকবোর্ড, এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ, এই জন্য হয়েছে এখানে স্ত্রীবাচক সর্বনাম, যে আলাইহা তার উপরে। জুমলাতান, একটি বাক্য লিখলো। ফলাত ফাতেমা, ফাতেমা বললো আলী জাইনাব, জাইনাবকে, ইয়া জাইনাব আনা আফহামুল কোরআন, আমি কোরআন বুঝি। ফাহিমা ইয়াফহামু থেকে ওয়াহিদ মুতাকাল্লিমের থেকে আফহামু, আমি বুঝি, আল কোরআন, কোরআন, ওয়াল হাদিস, এবং হাদিস। ওয়া আনতি লা তাফহামিনা, লা তাফহামিনা,
তাফহামিনা মানে তুমি বোঝো, আর লা মানে না। লা তাফহামিনা তুমি বোঝো না। হুমা মানে ওই দুইটি। হুমা মানে ওই দুইটি, মানে কোরআন এবং হাদিস। তুমি ওই দুইটিকে বোঝো না, মানে কোরআন হাদিসকে তুমি বোঝো না। আচ্ছা, এরপরে দেখেন এগুলো সব পারবেন। লি আননি, এই ওয়ার্ডটা একটু ভালোভাবে মুখস্থ করবেন। লি আননি মানে কেন না আমি। লি মানে জন্য, আননি মানে আমি, মানে বুঝি। কারণটা হইলো এটাকে আমরা সহজভাবে কি বলি, কেননা আমি আরিফুল লুগাতাল আরবিয়া, আমি আরবি ভাষা জানি। আরিফ আমি জানি, আর লুগাতাল আরবি আরবি ভাষা, আমি আরবি ভাষা জানি। তো এইভাবে এগুলো মোটামুটি আপনারা পারবেন। এরপরে তো মাস্ট করতে হবে কি, যে শব্দগুলো মুখস্থ করতে হবে। আল খলকু মানে সৃষ্টি করা। এই শব্দটা মুখস্থ করার পর কি করতে হবে, এটা দিয়ে আপনাকে প্রথমে মাঝের সিগাগুলো বানাতে হবে। মাঝের সিগা কি, খলাক, খলাক, খলাকু, খলাকত, খলাকতা, খলাকনা, খলাকতা, খলাকতুমা, খলাকতুম, খলাকতি, খলাকতুমা, খলাকতুন্না, খলাকতু, খলাকনা। এরপর মুজারের সিগা, মুজারের সিগা কি, ইয়াখলুকু, ইয়াখলুকু, ইয়াখলুকানে, ইয়াখলুকুনা, তাখলুকু, তাখলুকানে, ইয়াখলুকুনা, তাখলুকু, এইভাবে। আখলুকু, নাখলুকু, এইভাবে। এরপরে নাজরা ইয়ানজুরু, নাজরা ইয়ানজুরু, নাজরা দিয়ে প্রথম মাঝের সিগাগুলো অন্তত দুইবার অথবা তিনবার করে আপনি পড়েন। এরপরে মুজারের সিগাগুলো বানান। ইয়ানজুরু, ইয়ানজুরানে, ইয়ানজুরুনা, তানজুরু, তানজুরানে, ইয়ানজুরনা, এইভাবে শেষ পর্যন্ত। যে আনজুরু মানে আমি দেখতেছি, নানজুরু মানে আমরা দেখতেছি, এইভাবে। সুজুদ মানে সেজদা করা, এটা অনেক ব্যবহার হয়েছে কোরআন হাদিসে। হ্যাঁ, তো এইভাবে যখন দেখবেন মাসদার, মাসদার গুলাতে আপনার প্রথম মাঝের থেকে এবং মোজার থেকে বানাবেন প্রত্যেকে নিজে নিজে। হ্যাঁ, না আর বেশি যাওয়া যাবে না মোটামুটি। তো আগামী দার্সে আপনারা এই যে দুইটা অধ্যায়, এই দুইটা অধ্যায় শেষ করবেন ইনশাল্লাহ। কেমন, যে আমাদের কয়টা হলো, 4 নম্বর অধ্যায় আর 5 নম্বর অধ্যায়। এই দুইটা অধ্যায় আপনারা প্রত্যেকেই ভালোভাবে প্রথমে শব্দার্থ গুলো মুখস্থ করবেন, এরপরে প্রত্যেকে নিজে নিজে পড়বেন। এই যে এখানে এটা পেয়ে করি। নাম মানে তুমি ঘুমাও, নাম মানে তুমি ঘুমাও, নামা ইয়ানামু মানে ঘুমানো, ঘুমানো। এটা এটা কি আছে এর মধ্যে? কই আসলাম এটা? তাই তো বলি, এটা তো এখন আসেনি। আমি মানে স্ক্রল করতে একটু এতে চলে গেছি। এই যে এই পর্যন্ত, মানে 4 নম্বর আর 5 নম্বর অধ্যায়টা আপনারা একটু পড়বেন, নিচ থেকে পড়বেন। 4, 5 নম্বর অধ্যায় পড়া, জি জি জি, জি। এটা আরবি শিখে দ্বিতীয় খণ্ডে 4 নম্বর 5 নম্বর অধ্যায় পড়া, এটা আপনারা নিজেরা নিজেরা পড়বেন। এরপরে প্রথমে শব্দার্থ মুখস্থ করবেন, এরপরে এগুলো আপনারা নিজে নিজে পড়বেন। আচ্ছা, তো এই হলো মোটামুটি আমাদের আজকের ক্লাস ছিল। আর নতুন ইনশাআল্লাহ নিয়ম আগামী ক্লাস আমরা আনবো। যদি এই ক্লাস আলোচনা করার ইচ্ছা ছিল, তবে আমাদের বেশ কয়েকজন অনুপস্থিত থাকায় আমরা মনে করছি সবাই একসাথে ওটা নিয়ে আমরা ক্লাস করবো। আচ্ছা, আর কারো কোথাও কি কোনো অসুবিধা আছে অথবা কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাস এখানে শেষ করতে পারি আজকের জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। জি, যদি কোনো প্রশ্ন থাকে, জি। রুটিনটা ফিক্সড করে দিন। রুটিনটা আমাদের ফিক্সড আছে। রুটিন সম্ভবত আমাদের 2-3 দিন আগে বলা হয়েছিল যে নর্মালি এখন এই যে যখন আমাদের এই যে আকীদা বিষয় ক্লাস গুলো হচ্ছে, যেদিন আকীদা বিষয় ক্লাস হবে সেদিন আমাদের হচ্ছে না এটা। যেদিন আকীদা বিষয় ক্লাস নেই সেদিন আমাদের ক্লাস হবে। মানে জোর তারিখ গুলোতে আকীদা বিষয় ক্লাস আছে, আর বিজয়ের তারিখ গুলোতে আমাদের এই ক্লাসটা আছে। এই নিয়মে মানে চলতেছে আমাদের। আর আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি, আজকে কয় তারিখ, 19 তারিখ, এই মাসের মধ্যে আমরা এই সেশনটা শেষ করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো ক্লাস থেকে রেকর্ড করা। জি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ আজকে আমাদের ক্লাসটা রেকর্ড করা হয়েছে। দেখি রেকর্ড হয়েছে কিনা। রেকর্ড হওয়ার কথা, রেকর্ড হয়েছে হয়েছে মনে হয়। সপ্তাহে কয়দিন ক্লাস হবে আমাদের? মোটামুটি এই কয়েকদিন একটু, হয়তোবা সপ্তাহে 4টার মতো ক্লাস হতে পারে, 4টার মতো ক্লাস হতে পারে। আমরা চেষ্টা করবো এই মাসের মধ্যে শেষ করানোর জন্য। এই মাসের মধ্যে শেষ করতে একটু হয়তোবা ক্লাস 4টার মতো নেওয়া লাগতে পারে, হয়তোবা বেশি কম বেশি হতে পারে। মোটামুটি এই আর কি।